সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 11.1 থেকে 13 নং সমস্যাটি নিয়ে আলোচনা করব। এখানে দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার বাই বি প্লাস সি হোল স্কোয়ার হলে দেখাও যে এ বি সি ক্রমিক সমানুপাতি। অর্থাৎ এ অংশটুকু সমান যদি এ অংশটুকু হয় তাহলে আমাদেরকে দেখাতে হবে এ বি সি ক্রমিক সমানুপাতি। আর এ বি সি ক্রমিক সমানুপাতি হবে তখনই যখন এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয়। আর যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয় তাকে আমরা লিখতে পারি এ বাই বি সমান বি বাই সি। এখান থেকে আমরা পাই আর গুণ করলে বি এর সাথে বি গুণ করলে হবে বি স্কোয়ার, আর এর সাথে সি গুণ করলে হবে এসি। তাহলে আমরা পাই বি স্কোয়ার সমান এসি। অর্থাৎ যখন এ বি সি ক্রমিক সমানুপাতি হবে তখন হবে বি স্কোয়ার সমান এসি অথবা এ বাই বি সমান বি বাই সি। তাহলে উক্ত প্রদত্ত শর্ত থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে যে বি স্কোয়ার সমান এসি। এটি প্রমাণ করার জন্য আমরা শুরু করলাম যে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার বাই বি প্লাস সি হোল স্কোয়ার। এখন আমরা আড়াআড়ি পক্ষান্তর করে নেব যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের উপরে বি প্লাস সি হোল স্কোয়ারকে নিয়ে আসবো এবং এ প্লাস বি হোল স্কোয়ারের নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে নিয়ে আসবো। তাহলে আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের স্থলে আমরা লিখে দিই বি প্লাস সি হোল স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের উপরে আমরা বি প্লাস সি হোল স্কোয়ারকে নিয়ে আসবো। তাহলে হবে বি প্লাস সি হোল স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার বাই এখানকার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে চলে আসলো। অর্থাৎ আমরা আড়াআড়ি পক্ষান্তর করলাম, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এখানে হর হিসেবে নিয়ে আসলাম আর এই হরের বি প্লাস সি হোল স্কোয়ারকে এখানে লব হিসেবে নিয়ে আসলাম। তাহলে আমরা পাই বা এখানে লবে বি প্লাস সি হোল স্কোয়ার রয়েছে, বি প্লাস সি হোল স্কোয়ারকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী যদি ভাঙিয়ে নেই তাহলে হবে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার, আর হরে রয়েছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান, আর এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর হরে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা বিয়োজন করব, অর্থাৎ লব বিয়োগ হর। যেহেতু আমরা শুধু বিয়োজন করব তাহলে লব এই কাজটি হবে, অর্থাৎ লবে হবে লব বিয়োগ হর। লবে যদি লব বিয়োগ হর হয়, লবে রয়েছে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার, আর এর থেকে যদি হরের অংশটি বিয়োগ হয় তাহলে হবে মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর হরের থাকবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। উপরে বিয়োজনের কাজটি হওয়ার কারণে লব থেকে হর বিয়োগ হয়েছে সমান, আমরা যদি বাম পক্ষে বিয়োজনের কাজ করি তাহলে ডান পক্ষে আমাদেরকে বিয়োজনের কাজ করতে হবে। তাহলে আবারও হবে লব বিয়োগ হর। লবে রয়েছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখে নিব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এখান থেকে হর বিয়োগ করলে এই প্লাসের এ স্কোয়ার এখানে এসে হয়ে যাবে মাইনাসের এ স্কোয়ার, আর প্লাসের বি স্কোয়ার হয়ে যাবে মাইনাসের বি স্কোয়ার, আর হরে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা এখানে লবে দেখতে পাই যে বি স্কোয়ার প্লাসের আর বি স্কোয়ার মাইনাসের, আবার সি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার মাইনাসের। তাহলে আমরা প্লাসের বি স্কোয়ারের সাথে মাইনাসের বি স্কোয়ার, প্লাসের সি স্কোয়ারের সাথে মাইনাসের সি স্কোয়ার কেটে দিতে পারি। আবার ডান পক্ষে প্লাসের এ স্কোয়ার মাইনাসের এ স্কোয়ার এবং প্লাসের বি স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার কেটে দিতে পারি। তাহলে এখানে লবে থাকে টু বি সি আর হরে থাকে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে লবে থাকে টু এ বি আর হরে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি বা টু বি সি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, টু বি সি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান টু এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টু এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে উভয় পক্ষে লবে টু বি রয়েছে, আমরা বাম পক্ষ থেকে টু বি এবং ডান পক্ষ থেকে টু বি কেটে দিলে এখানে বাম পক্ষে থাকে সি আর ডান পক্ষে থাকে এ। তাহলে আমরা লিখতে পারি বা সি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান, এখানে এ থাকে কারণ টু বি কাটা যায়, তাহলে এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা আড়াআড়ি গুণ করে পাই এখানে বাম পক্ষের হরের সাথে ডান পক্ষের লব এবং বাম পক্ষের লবের সাথে ডান পক্ষের হর গুণ হবে। যদি আমরা
বাম পক্ষের লব সি এর সাথে ডান পক্ষের হর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে গুণ করি, তাহলে আমরা পাই এ স্কোয়ার সি, অর্থাৎ এ স্কোয়ারের সাথে সি গুণ হয়ে হবে এ স্কোয়ার সি, আবার প্লাসের বি স্কোয়ারের সাথে সি গুণ হয়ে হবে বি স্কোয়ার সি, সমান এই এ এর সাথে বি স্কোয়ার গুণ হলে হবে এ বি স্কোয়ার, আবার এই এর সাথে প্লাসের সি স্কোয়ার গুণ হলে হবে এ সি স্কোয়ার। এখন আমরা যেহেতু এখান থেকে বি স্কোয়ার সমান এসি প্রমাণ করতে চাই, তাহলে বি স্কোয়ার সংশ্লিষ্ট অংশগুলো বাম পক্ষে রেখে দেই আর বাকিগুলো ডান পক্ষে নিয়ে যাই। তাহলে আমরা পাই, বা এখানে বি স্কোয়ারের অংশটি বাম পক্ষে রেখে দেব, তাহলে হবে বি স্কোয়ার সি, আর ডান পক্ষের এই বি স্কোয়ার সংশ্লিষ্ট অংশটুকু আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসবো। যেহেতু এটি ডান পক্ষে প্লাসের, তাহলে বাম পক্ষে আসলে হবে মাইনাসের, তাহলে মাইনাসের এ বি স্কোয়ার, আর এখানে ডান পক্ষে এ সি স্কোয়ার রয়েছে, তাহলে এ সি স্কোয়ার, আর বাম পক্ষ থেকে এ স্কোয়ার সি আমরা ডান পক্ষে নিয়ে আসবো। তাহলে এটি যেহেতু বাম পক্ষে প্লাস রয়েছে, ডান পক্ষে আসলে হবে মাইনাস, তাহলে হবে এ স্কোয়ার সি। এখন আমরা এখানে বাম পক্ষে দুটি পদে বি স্কোয়ার কমন পাই, তাহলে আমরা বি স্কোয়ার কমন নিতে পারি। যেহেতু দুটি পদের সাথে বি স্কোয়ার রয়েছে, তার মানে বি স্কোয়ার কমন, বি স্কোয়ার কমন নিলে এখানে থাকে সি আর মাইনাস এ, এবং ডান পক্ষে কমন রয়েছে এ এবং সি, কেননা দুটি পদের সাথে এ এবং সি রয়েছে। আমরা যদি এ আর সি কমন নেই, এখানে থেকে যায় সি স্কোয়ার থেকে সি, আর এখানে এ স্কোয়ার থেকে একটি এ থেকে যায়, তাহলে আমরা পাই বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ সমান এ সি ইন্টু সি মাইনাস এ। আমরা যদি উভয় পক্ষ থেকেই সি মাইনাস এ কেটে দেই, তাহলে থাকে বি স্কোয়ার সমান এ সি। সুতরাং আমরা লিখতে পারি বি স্কোয়ার সমান এসি, অর্থাৎ এ বি সি ক্রমিক সমানুপাতি। কেননা বি স্কোয়ার সমান এসি হলেই হয় এ বাই বি সমান বি বাই সি, আর এ বাই বি সমান বি বাই সি, অর্থাৎ এ অনুপাত বি সমান বি অনুপাত সি, অর্থাৎ এ বি সি ক্রমিক সমানুপাতি। সুতরাং আমরা পেয়ে গেলাম বি স্কোয়ার সমান এসি, যা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।